এদিকে তৈরি হচ্ছে মীনা কুমারীর বায়োপিক। একথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। 60-এর দশকের সারা জাগানো নায়িকাকে নিয়ে নতুন টানাপোড়েন। তাকে পর্দায় জীবন্ত করার ডাক পেয়েছেন এ প্রজন্মের দুই প্রথম সারির নায়িকা, কৃতি সানন, কিয়ারা আদভানি। এখন প্রশ্ন, নাম ভূমিকায় কে অভিনয় করবেন, কৃতি নাকি কিয়ারা? ট্র্যাজেডি কুইনকে নিয়ে ছবি বানাবেন গত বছর কথা ঘোষণা করেন পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। ছবির নাম কমল ওর মীনা। পরিচালক জানিয়েছিলেন, নির্মাতা কমল অমরোহী এবং অভিনেত্রী স্ত্রী মীনা কুমারীর মধ্যে আদান প্রদান হয়েছিল এমন 500টিরও বেশি হাতে লেখা চিঠি রয়েছে। তার ওপর ভিত্তি করে তৈরি হবে ছবিটি। 3 জন নায়িকাকে সিদ্ধার্থের দল পছন্দ করেছে, তার মধ্যে অন্যতম কৃতি আর কিয়ারা। পরিচালকের কথায় নিখুঁত অভিনয়ের পাশাপাশি উর্দু ভাষায় সাবলীল হতে হবে নায়িকাকে, তাই এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। একটি প্রতিবেদনে জানা যায়, চলচ্চিত্র নির্মাতারা ইতিমধ্যে অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে যোগাযোগ করেছেন এই ছবিতে অভিনয় করার জন্য। সৌন্দর্য ও অভিনয়ের দিক থেকে পরিচালকের প্রথম পছন্দ এই নায়িকাই। যদিও অভিনেত্রীর তরফ থেকে এখনও কিছু নিশ্চিত জানা যায়নি। যদি কিয়ারা মীনা কুমারীর জুতোয় পা গলান, তাহলে মা হওয়ার পর এই ছবি দিয়েই অভিনয় দুনিয়ায় ফিরবেন তিনি। ওয়ার 2 টক্সিক ছবির পর এই ছবিতে কিয়ারাকে একেবারে অন্যরূপে দেখবে মানুষ। কেননা এই চরিত্রে কিয়ারাকে এমন এক নারীকে ফুটিয়ে তুলতে হবে যার জীবনভর দুঃখ, প্রেম, অপমান, যন্ত্রণা আর নিঃসঙ্গতায় মোড়া ছিল। এই চরিত্রে নির্মল বিষণ্ণতা তুলে ধরতে পারলেই কিয়ারা হয়ে উঠবেন নতুন ট্র্যাজেডি কুইন। ছবিতে উর্দু ভাষায় অনেক সংলাপ থাকবে, তাই যিনি নায়িকা হবেন তাকে এই ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে। মীনা কুমারী অভিনয়ের পাশাপাশি উর্দুতে উঁচু দরের কবিতা লিখতে পারতেন, ফলে নায়িকাকে কড়া প্রশিক্ষণের মধ্যে থাকতে হবে। তারপর তিনি শুরু করবেন শুটিং। কমল ওর মীনা প্রযোজনা করবেন কমল অমরোহীর দৌহিত্র বিমল অমরোহী। এদিকে সবচেয়ে বড় প্রশ্ন, কমল অমরোহীর চরিত্রে কে থাকছেন? কারণ মীনা কুমারী আর কামাল সাহেবের সম্পর্কে টানাপোড়েন, ভালোবাসা আর বিভেদিত এই ছবির সবচেয়ে বড় আবেগময় মেরুদণ্ড। তাই পর্দায় কে হবেন কিয়ারার বিপরীতে, সেটাই এখন সবচেয়ে আলোচনার বিষয়। পরিচালকের নজরে কারা আছেন সেটাও জানা যায়নি এখনো।